হচ্ছে আপনাদেরকে আমার বিএফসির সবথেকে আকর্ষণীয় জিনিসটা ট্রাই করে দেখাবো। এটা হচ্ছে কলস্লো সালাদটা। আমরা সবাই জানি যে কোনো চাইনিজ রেস্টুরেন্টে অথবা চিকেন ফ্রাই কতটা জুসি, এটাই হচ্ছে ওনাদের সিক্রেটস। ওনাদের শেফরা সারা জীবন এই খাবারগুলো তৈরি করে, তবে ওনাদের স্বাদ, টেস্ট এবং টেক্সচার সব কিছু একই রকম থাকে। কখনো ভিতরটা ড্রাই হয়ে যায় না, কখনো কাঁচা থাকে না, কখনো লবণ কম, কখনো লবণ বেশি হয় না। এটা হচ্ছে একজন পাকা রাঁধুনি অথবা শেফের মেন ট্রিক্স, তারা এটা ধরে রাখতে পারে। তো আমি খাচ্ছি, তার সাথে মেহাজাবিনকে খাইয়ে দিচ্ছি। বাবা কোথায় আসছো? বাইরে কি খাবা? চিকেন খাবা? আব্দুল্লাহ কি খাবে? মেহাজাবিন কি খাবা? ওকে যাও, তোমরা যাও, আমি আসছি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। কোথায় চলে এসেছি সবাই এতক্ষণে বুঝে গিয়েছেন। জি হ্যাঁ, আজকে বিএফসিতে ডিনার হবে। আপনাদের ভাইয়া অফিস শেষ করে এসে হঠাৎ করে বলতেছে যে অনেক দিন লকডাউন ছিল আর আমার বাচ্চারা চিকেন ফ্রাই খেতে অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে হচ্ছে বিএফসিতে খেতে অনেক পছন্দ করে। তো ঝটপট সবাই মিলে রেডি হয়ে যাও, আমরা একটু বাইরে যাই, বাচ্চাদেরকে নিয়ে একটু আউটিংয়ে যাই, চলো। তো আর কি রেডি হয়ে চলে আসলাম। কোথায় বসবা? তুমি কোন সাইডে বসবা? যাও বসো বসো, যাও মামুনি। এই তো তাই তাই সন্ধ্যা তো হয়ে গেছে। বাবা বাচ্চারা কিন্তু মহা খুশি, আপনারা কিন্তু দেখেই বুঝে গিয়েছেন। আপনাদের ভাইয়া সিরিয়ালে দাঁড়িয়ে গিয়েছে, খাবার অর্ডার করে আসবে। তো আমাদের খাবার অর্ডার করা হয়ে গিয়েছে, এটা হচ্ছে মেনু। আর আমি আজকে যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে বিএফসির কম্বো পোরটা। এখানে 3 পিস চিকেন আছে, একটা লার্জ ফ্রেঞ্চ ফ্রাইস, আর আছে কলস্লো, আমার খুব ফেভারিট কলস্লো সালাদ, আর আছে একটা বান, আর আছে একটা লার্জ কোক। তো এক্সট্রা হিসাবে আমি নিয়েছি আরও 2 পিস চিকেন, এরপরে নিয়েছি আরও একটা কোক, আর তার সাথে নিয়েছি 2টা চকলেট মিল্কশেক নিয়েছি। তো এগুলাই আজকে হচ্ছে অর্ডার করা হচ্ছে, এতটুকুই আমাদের জন্য এনাফ। এটা দিয়ে আমাদের হয়ে যাবে, এর থেকে বেশি লাগবে না। তো খাবার অর্ডার করা হয়ে গিয়েছে, মনে কিন্তু অনেক আনন্দ কাজ করতেছে। অনেক দিন পরে বিএফসির চিকেন ফ্রাই খাওয়া হবে, যা কিনা চিকেন ফ্রাইয়ের মধ্যে আমার অনেক বেশি পছন্দের। তো শুরুতেই হচ্ছে আমাদেরকে চকলেট মিল্কশেকটা সার্ভ করে দিয়েছে। এটা হচ্ছে ডাবল আইসড মিল্কশেক, আর এটাকে ডাবল আইসড এই জন্যই বলা হয়েছে, এর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে আইস দেওয়া। নর্মাল যে সিঙ্গেল আইসের যে মিল্কশেকটা দেওয়া হয় সেখানে কিন্তু এত পরিমাণ আইস দেওয়া থাকে না। তো এটা ওদের বোধহয় নতুন মেনু, আমি আজকে এসে দেখলাম। তো বাচ্চাদেরকে খাইয়ে ট্রাই করতেছি। আব্দুল্লাহ খুব একটা পছন্দ করেনি, এখন মেহাজাবিনকে একটু ট্রাই করানো যাক। আসলে এটাতে একটু কফি ফ্লেভার পেয়েছি আমি, যা কিনা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। মেহাজাবিনও পছন্দ করেনি, মেহাজাবিনের কাছেও ভালো লাগেনি। অসুবিধা নেই, এরকম 2টা মিল্কশেক আমি একাই খেয়ে ফেলতে পারবো, নো প্রবলেম। তো ঠিক আছে, অন্য খাবার আসার পর্যন্ত একটু অপেক্ষা করি। এই তো আমাদের কাঙ্ক্ষিত খাবার কিন্তু হাজির হয়ে গিয়েছে। এখন কিন্তু আর অপেক্ষা করা যাচ্ছে না, তাই না? দেখলেই লোভ হচ্ছে যে এখনই সব কিছু খেয়ে ফেলি, এরকম একটা বিষয়। লকডাউন হচ্ছে ক্ষুধাটাকে মনে হচ্ছে বাড়িয়ে দিয়েছে। লকডাউনের জন্য বেশ কিছুদিন বাইরে গিয়ে এগুলা খাওয়া হচ্ছিল না।
তো আমাদের সবগুলো খাবারে চলে এসেছে চিকেন ফ্রাই, বান, ফ্রেঞ্চ ফ্রাই, তার সাথে হচ্ছে এখন ওরা হচ্ছে এই যে সসগুলো সার্ভ করে। এই সসগুলো আমি কয়েকদিন আগেও দেখিনি। এমনিতে প্যাকেটে যে চিলি সসটা ছিল সেটা দিত, সুইট চিলি সস, অনেক সময় টমেটো সসটাও দিত। তবে আজকের যে সসটা সেটা গার্লিক ফ্লেভারও আছে, গার্লিক চিলি সস হয়তো বা। তো আজকের সসটা বেশি মজার। সবার আগে আপনাদের সাথে একটু ট্রাই করে দেখাই। তো অনেকেই হচ্ছে বিএফসিটা অনেকেরই অনেক বেশি পছন্দের। বিএফসি আর কেএফসির মধ্যে কম্পেয়ার করতে যদি আমাকে বলা হয়, যদি আমি জানি ওয়ার্ল্ড বেস্ট চিকেন হচ্ছে কেএফসি, আর সারা পৃথিবীতে যেটা অনেক বেশি প্রাধান্য পায় আর কি, তবে আমার কাছে বেশি ভালো লাগে হচ্ছে বিএফসি, যেটা সত্যি কথা। তো কেএফসির চিকেনটাও ভালো লাগে, তবে আমার কাছে বিএফসির চিকেনটা বেশি ভালো লাগে, আর যা কিনা আপনাদের ভাইয়ার অনেক পছন্দের। তো কেএফসি এবং বিএফসি বা ভালো ভালো যে এইগুলা সবগুলো কিন্তু আমার বাসার আশেপাশে আছে, যখন যেটাতে ভালো লাগে খাই আর কি। দেখেন চিকেনটা ঠিক কতটা জুসি, এটাই হচ্ছে ওনাদের সিক্রেটস। ওনাদের শেফরা সারা জীবন এই খাবারগুলো তৈরি করে, তবে ওনাদের স্বাদ, টেস্ট এবং টেক্সচার সব কিছু একই রকম থাকে। কখনো ভিতরটা ড্রাই হয়ে যায় না, কখনো কাঁচা থাকে না, কখনো লবণ কম, কখনো লবণ বেশি হয় না। এটা হচ্ছে একজন পাকা রাঁধুনি অথবা শেফের মেন ট্রিক্স, তারা এটা ধরে রাখতে পারে। তো আমি খাচ্ছি, তার সাথে মেহজাবিনকে খাইয়ে দিচ্ছি, আর ওইদিকে আপনাদের ভাইয়া খাচ্ছে, আর হচ্ছে আবদুল্লাহকে খাইয়ে দিচ্ছে। তো অনেক দিন পরে খেতে পেরে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগতেছে। তো এত বেশি ভালো লাগতেছে সেটা আর বলে বোঝাতে পারবো না। তো যেটা বলছিলাম, বাসার পাশে যেহেতু বিএফসি আছে, কেএফসি আছে, বাসার পাশে বলতে আমার বাসার অপোজিটেই হচ্ছে বসুন্ধরা, আর সামনের দিকে গেলে হচ্ছে গুলশান। আজকে আমরা খাচ্ছি গুলশানের যে বিএফসি আছে সেখানে এসে খাচ্ছি, গুলশান 2 নম্বরের যে বিএফসিটা আছে সেখানে আমরা খাচ্ছি। তো যেহেতু বাসার আশেপাশে আছে, যেমন সুলতান ডাইন এবং কাচ্চিবাই দুটোটাই আছে, তো আমার কাছে যেটা বেশি ভালো লাগে সেখানে বেশি খাই। আর কেএফসি আর বিএফসির বিষয়টাও সেরকম। তো কেএফসিতে একটু আমার কমই যাওয়া হয়, বিএফসিতেই কিন্তু বেশিরভাগ সময় খাওয়া হয়, আর আমার মেয়েও কিন্তু বিএফসির চিকেনটাই বেশি পছন্দ করে। তো এখন হচ্ছে আপনাদেরকে আমার বিএফসির সবথেকে আকর্ষণীয় জিনিসটা ট্রাই করে দেখাবো, এটা হচ্ছে কলস্লো সালাদটা। আমরা সবাই জানি যে কোনো চাইনিজ রেস্টুরেন্টে অথবা চিকেন ফ্রাইয়ের দোকানে বা রেস্টুরেন্টগুলোতে চিকেন ফ্রাইয়ের সাথে এরকম কলস্লো সার্ভ করা হয় বলতে নিয়ে নিতে হয় নিজেদেরকে। তো কেএফসি তো আছে, বিএফসি তো আছে। তো আমি যত রেস্টুরেন্টে খেয়েছি, বিএফসির যে কলস্লো সালাদটা এটা আমার কাছে বেস্ট মনে হয়। অনেক সময় দেখা যায় কি থাকে না, ওদের শেষ হয়ে যায়। দেখা গেছে আমি চিকেন খেয়েছি, কলস্লো নেই, সেদিন কিন্তু আমার কাছে খাবারটা অসম্পূর্ণ মনে হয়। কেন যেন আমার তৃপ্তি হয় না কলস্লো সালাদটা যদি না থাকে। তো মাঝে মাঝে হচ্ছে আপনাদের ভাইয়ের সাথে আমার রাগারাগিও হয়ে যায় যে কলস্লো সালাদটা আছে কিনা জেনে তুমি বসলে না কেন। আমি তো কলস্লো ছাড়া চিকেন ফ্রাই খেতেই পারি না, আমার কাছে আসলে ভালোই লাগে না, যার যেখানে ভক্তি আর কি। তো এই কলস্লো সালাডটা আমার অনেক বেশি পছন্দের, আপনাদের ভাইয়া অনেক ভালো করে জানে। এখন হচ্ছে রেস্টুরেন্টে আসলে সে সবার আগে খোঁজ নেয় কলস্লো সালাডটা আছে কিনা, তারপরে হচ্ছে সেই বসে, যেমনটা ঠিক আজকেও করেছে। তো আজকেও খাবারটা অর্ডার করে আসার পর আমি ওকে জিজ্ঞাসা করেছি কলস্লো আছে কি, সে বলছে হ্যাঁ আছে, তোমার চিন্তার কারণ নেই। আমাদের খাওয়া দাওয়ার কিন্তু প্রায় শেষ হয়ে গিয়েছে, এখন হচ্ছে বিদায়ের পালা। আপনাদের সাথে আজকে অন্য কিছু শেয়ার করব না, আজকে জাস্ট আউটিংটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো বাইরে আসার জন্য আবদুল্লাহ কিন্তু অনেক পাগল, তবে অনেক বেশি ডিস্টার্ব করে ওর বাবাকে। আমি আমার বাচ্চাদেরকে মোটেও সামলাতে পারি না। আর এদিকে মেহজাবিন তো অনেক দিন পরে ফ্রাইড চিকেন পেয়ে মহা খুশি, সে মনের সুখে খাচ্ছে। আর এদিকে আবদুল্লাহ শুধু ওর বাবাকে ডিস্টার্ব করে যাচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ, এখন এবার বিদায় নিয়ে নিই। মেহজাবিন খাওয়া শেষ, আর একটু খেতে হবে। বিএফসি চিকেনটি বেশি ভালো লাগে। আচ্ছা খাও। আজকের মতো এখানে বিদায়, আমাদের খাওয়া দাওয়া শেষ। কোল্ড ড্রিঙ্কস একটু আছে, এটা খেয়ে তারপরে বাসার দিকে চলে যাব। নতুন আরেকটা ব্লগে সবার সাথে দেখা হবে। এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আরে বাবা আল্লাহ হাফেজ দাও, বাবা বাবা আল্লাহ হাফেজ দাও, মামনি আল্লাহ হাফেজ দাও। ওকে।